নমস্কার, আমি ফাল্গুনী। আজ জ্ঞানবৃক্ষের অধিবেশনে সেবার মূল অর্থ নিয়ে আলোচনা করছি। ধর্ম একটি বিশ্বাস যার মূল উদ্দেশ্য এক, ঈশ্বর প্রাপ্তি। অবশ্য সেবাই ধর্মচারণ। এটাই আধ্যাত্মিক শাস্ত্রে ঈশ্বর সাধনা, যখন এটা নিঃস্বার্থ সেবা, হৃদয় শুদ্ধকারী, অহংকারহীন, নিজের শ্রমের ফল বা পুরস্কারের প্রতি আসক্ত না হয়ে নিঃস্বার্থ কর্তব্য পালন করার ইচ্ছা। এই বিশ্লেষণ ভগবদ্গীতার কর্মযোগের উপর আধারিত। প্রকৃত সেবা নীতির উপর জোর দেয়। অনৈতিক সেবা সেবা নয়। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দেখেছি যারা জোর জুলুম করে টাকা তুলে বস্ত্রদান, অন্নদান ইত্যাদি করেন এবং বলেন নিজেকে সমাজসেবক। এটা অনৈতিক, সুতরাং সেবা নয়, নিজের প্রচার। সত্য সাই বাবা বলেছেন, মানব সেবাই মাধব সেবা। শিখ ধর্মে গুরু গ্রন্থ সাহেবের লেখা বইতে বলা আছে, নিঃস্বার্থ সেবা একটা মৌলিক স্তম্ভ। এই মানব সেবার গুরুত্ব দিয়ে গুরুদ্বারে জাতি ধর্ম নির্বিশেষে লঙ্গর বিশ্বের একটা সুবিশাল মানব সেবা। তার উদাহরণ, দিল্লির এক শিখ সংঘ বিনা পয়সায় অতি আধুনিক হাসপাতাল করেছেন। দৈনন্দিন জীবনে নিঃস্বার্থ সেবা বা সেবা ধর্মকে অন্তর্ভুক্ত করার জন্য কোনো ঘটা করে বড় আয়োজন করার দরকার নাই। ছোট ছোট অভ্যাস এবং মানসিকতার মাধ্যমে প্রত্যেকেই মানব সেবা করতে পারেন। অবশ্যই বুঝতে হবে, সেবা করে কি রিটার্ন পেলাম সেটা ভাবলে চলবে না। প্রত্যাশাহীন কর্মই হলো সেবা। জীবনে নিঃস্বার্থ সেবা অনুসরণের কয়েকটি সহজ উপায় আছে। কয়েকটির কথা বলছি। মানসিকতার পরিবর্তন করে মানুষ সেবামুখী হতে পারেন। এর মধ্যে হলো ফলাফলের আশা ত্যাগ করা, যে কোনো ভালো কাজ করার আগে প্রতিদান, প্রশংসা বা স্বীকৃতির আশা সম্পূর্ণ বর্জন করা, শ্রদ্ধার ভাব মনে আনা, যাকে সাহায্য করছেন তাকে দয়া করছেন না ভেবে তার মাধ্যমে ঈশ্বরকে সেবা করছেন, এই মনোভাব রাখুন। বিনম্রতা বজায় রাখা, সেবামূলক কাজ করার পর নিজের মধ্যে যেন অহংকার বা বড়ত্ব না আসে সেই দিকে খেয়াল রাখুন। এই সেবার মনোভাবকে দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। যেমন পারিবারিক সেবা। প্রতিদিন পরিবারের সদস্যদের বা সহকর্মীদের কোনো স্বার্থ ছাড়াই ছোট ছোট কাজ স্বতঃস্ফূর্ত সাহায্য করতে পারেন। যেমন বৃদ্ধ বয়সে সকালে ঘুম ভেঙে গেলে দরজা খোলা, পাম্প চালানো বা অন্যদের জন্য চা তৈরি করে রাখা। দেখবেন এই ছোট ছোট সেবাই ভালোই লাগবে। অভিনেতা সৌমিত্রবাবু মৃত্যুর আগে পর্যন্ত এটা করতেন আনন্দের সাথে। সহানুভূতির সাথে শ্রবণ। কোনো কোনো মানুষের কষ্ট শোনার মতন কোনো লোক থাকে না। ধৈর্য ধরে নিঃস্বার্থভাবে কারো কথা শোনাও একরকম বড় সেবা। আপনি কারো মনোকষ্ট শুনে লাঘব করতে পারেন, একে বলা হয় পাম্পিং আউট সরো। বাক্য ও আচরণের শুদ্ধতা। প্রতিদিন কথাবার্তায় মিষ্টভাষী হন, সান্ত্বনাদায়ক শব্দ ব্যবহার করুন। কটু শব্দ মানুষকে দুঃখ দেয়। মিষ্টভাষী মানুষরা দুঃখ দূর করে, এবং এটা করা খুবই সোজা, এবং এটা একটা সেবাও। সেবার আরেকটি পথ হলো নিজেদের সম্পদের কিছুটা ও দিনের সময়ের কিছুটা অন্যের জন্য উৎসর্গ করা। ঈশ্বর সৃষ্ট প্রকৃতি, জীব জন্তু এবং মনুষ্য অবশ্যই তাদের সেবা করতে পারেন। এই সেবা কারো পক্ষে অসম্ভব নয়। সুবিধা বঞ্চিত মানুষ, যার সত্যিই অভাব, অনাথ আশ্রম বা মন্দির এ ভালো উৎসব হলে সদস্যদের না খাইয়ে
কিছু নির্দিষ্ট শুভকর্মে অর্থ বা খাদ্যদান করা হলো সেবা, যেখানে বেনিফিশিয়ারি সুবিধাভোগীরা চিহ্নিত হবেন না। সোজা উপায়, একটি ছোট অংশ আয়ের শুভ কাজের জন্য বরাদ্দ রাখুন। অবশ্য প্রত্যেকের কাছে অতিরিক্ত অর্থ নাও থাকতে পারে, তবুও সে পারে সেবা করতে শ্রম ও সময় দান করে। সপ্তাহে বা মাসে 1 থেকে 2 ঘন্টা স্থানীয় কোনো সেবামূলক সংস্থা, যেখানে নিঃশুল্ক স্কুলে শিক্ষা দেওয়া বা রক্তদান শিবির, এমনকি এনভায়রনমেন্টকে ভালো করতে গাছ লাগানো। ক্ষুধার্ত জীবকে আহার প্রদান সবচেয়ে সোজা অথচ পূর্ণ লাভ এর একটা সোজা পদ্ধতি। সেবামূলক কাজে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হলো মন থেকে অহংকার দূর করা। আধ্যাত্মিক শাস্ত্রে 5টি বিশেষ উপায়ের কথা বলা আছে। আমি নিমিত্ত মাত্র, এই মনোভাব, আমি মূল কর্তা নয়, ঈশ্বরের নির্দিষ্ট কর্ম করছি, এটা মনে রেখে যদি 1 পা এগোন, দেখবেন ঈশ্বরও 10 পা এগিয়ে আসছেন আপনার সাহায্যে। মানসিক অনুশীলন, এই ভেবে যে ঈশ্বর আপনার মাধ্যমে এই কাজটা করিয়ে নিচ্ছেন। শক্তি, বুদ্ধি, সুযোগ, ক্ষমতা সবই তার দেওয়া। তাই এখানে নিজের অহংকারের কিছু নাই। মনে এই মূলভাব স্থাপিত করা, মানব সেবাই মাধব সেবা। তাই যাকে সাহায্য করছেন তাকে সাধারণ মানুষ না ভেবে তার ভিতরে থাকা ঈশ্বর রূপ দর্শন করুন। সেবা করার সময় যাকে সাহায্য করছেন ভাববেন না কাউকে দয়া করছেন, বরং ভাবুন মানুষটি আপনাকে সেবা করার সুযোগ করে দিয়েছে, যাতে আত্মশুদ্ধিতে আপনার সাহায্য হচ্ছে। তাই ঈশ্বর ও গৃহীতার উপর কৃতজ্ঞ থাকুন। কোনো সেবা প্রত্যাশা রেখে করবেন না। সবচেয়ে বড় কথা যেটা গীতায় বলা আছে, কর্মফল ঈশ্বরের চরণে সমর্পণ করুন। অর্থাৎ কাজের ভালো মন্দ ফলাফল ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া, এটাই অনুশীলন করুন। তাই অনুশীলন করতে হবে সেবা শেষে এই কর্ম সমস্ত ফল আমি ঈশ্বরের চরণে অর্পণ করলাম, এই বলা। কাজের ক্রেডিট বা প্রশংসা নিজের মনের ভিতর থেকে জমিয়ে রাখবেন না। উত্তম সেবায় গোপনীয়তা রক্ষা করলে অহংকারের জন্ম হয় না। ডান হাত দান করে যেন বাঁ হাত না জানতে পারে। ধরুন আপনি কোনো একটি সংস্থার মন্দিরে দান করলেন, তারপর সোশ্যাল মিডিয়াতে সবাইকে বললেন আমি দান করলাম। এটা অহংকারের লক্ষণ, শাস্ত্রমতে সেবা হলো না। তাই আপনার করা সেবামূলক কাজের কথা কাউকে বলবেন না, সোশ্যাল মিডিয়াতে ছবি দেবেন না। কাজ শেষে হওয়ার পরে সেটা মন থেকে ভুলে যাবেন। অহংকারের জন্ম হচ্ছে কিনা সেটা চেনার জন্য সর্বদা সতর্ক থাকবেন। নিজেকে প্রশ্ন করে যদি দেখেন আমি কাজটা নিজে প্রশংসা পাওয়ার জন্য করছি, তাহলে সেবা হলো না। 2টি মূল তত্ত্ব মনে রাখতে হবে। আপনি কাজটা কত বড় মাপে করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, নিঃস্বার্থ ও অহংকারহীনভাবে মন দিয়ে করছেন কিনা সেটাই হচ্ছে আসল। রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে বিধায়ক, নেতারা ইত্যাদি ছবি লাগিয়ে রক্তদান শিবিরে কে কে উপস্থিত থাকবেন বলা, সেটা কিন্তু সেবা নয়, প্রচার। এখানে সেবা হলো না। যিনি করলেন তিনি নিজে বললেও কিন্তু সমাজসেবী নয়। দ্বিতীয়টি শ্রীরামকৃষ্ণের উপদেশ, এটা মনে রাখুন। একদিন শ্রীরামকৃষ্ণের ভবনে বৈষ্ণব ধর্মের মূল তত্ত্ব নিয়ে ভক্তরা কথাবার্তা বলছিলেন। ভক্ত কথার বলতে বলতে জীবে দয়ার কথাটা উঠল। দয়া শব্দ শুনেই শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন। সমাধির থেকে উঠে তিনি তীব্র কণ্ঠে বললেন, জীবে দয়া? তোর এত বড় অহংকার, তুই জীবকে দয়া করবি?
দয়ার মালিক তো ঈশ্বর, একমাত্র ঈশ্বর। মানুষকে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা করতে হবে। তাই সেবামূলক কাজে কিছু আদর্শ ও নিয়মাবলী মনে রাখতে হবে। এটা শ্রীরামকৃষ্ণ মিশনও মেনে চলেন। প্রথমটা হলো নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্য কাজ করা। সেবা করুণা নয়, দয়া নয়। তাই দরিদ্র, পীড়িত ও রোগাক্রান্ত মানুষের মধ্যে ঈশ্বরকে অনুধাবন করে যেন পূজা করছেন ভেবে সেবা করা। সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবাই যথার্থ সেবা। সেবা রাজনীতির থেকে সম্পূর্ণ দূরত্ব রাখতে হবে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সেবা করতে হবে। অহংকারহীন নীরব সেবাই সেবা। নিষ্কাম ধর্ম, নিজের কর্তব্যকে ছোট না মনে করে কাজ করতে হবে। আসুন আমরা প্রকৃত সেবা করি। সেবা করতে প্যান্ডেল, মাইক, নেতা, মাস্তান ইত্যাদির দরকার নেই। প্রয়োজন ঈশ্বরের সেবক হয়ে কাজ করছে এই মনোভাব। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।